বলাইয়ের প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটাকে নিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে, গা খুলে বেড়ায়। সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে রক্তের মধ্যে। ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকে তা নয়, অনেক সময় ও বাগানে বেড়ায় মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে, এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প, সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্য ভাব, তাও কেমন করে প্রকাশ করবে। তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকুপাকু করে। হয়তো বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ গাছের ফুল তোলে, এইটি ওর বড় বাজে। আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। সেই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে কেউ সেটাকে পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে। কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকুটুকু লতা, বেগনি, হলদে, নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কন্টিকারি গাছ। তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা। বেড়ার কাছে কাছে কোথাও বা কালমেঘের লতা, কোথাও বা অনন্ত মূল। পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে। কি সুন্দর তার পাতা! সমস্তই নিষ্ঠুর নিড়ানি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই। বলাই, 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 কোথায় গেলি বাবা? বেলা যে বয়ে যায়। তা হ্যাঁ গো, তুমি তো বাইরে থেকে ফিরছো, আমার বলাইকে দেখলে? কই না তো। দেখো দেখি, এতখানি বেলা হলো এখনো নাওয়া খাওয়া হলো না ছেলেটা। কোথায় যে গেল? মা মরা ছেলে, কোনো অযত্ন হলে তোমরাই তো দুষবে যে কাকি তার কোনো খেয়াল রাখে না, তাই সে অমন ভবগুড়ি। শুধু কি সেই ভয়ে তাকে খুঁজছো গিন্নি? নিজের পেটে না ধরলেও সে যে তোমারই নারী সেরা ধন। সেই কবে কোলের ছেলে তোমার কোলে তুলে দিয়ে বৌঠান চিরবিদায় নিলেন। সেই শোক ভুলতে দাদা বিলেত চলে গেলেন ইঞ্জিনিয়ারিং এর পড়ায় তাকে ভুলে থাকবেন বলে। সেই থেকে সেও তো তার কাকিকে ছাড়া কাউকে চেনে না। 10 বছর বয়স হয়ে গেল, এখনো কাকি রাতে না খেলে তার খাওয়া হয় না, কাকির পাশে না শুলে তার ঘুম হয় না। তার খাওয়া না হলে যে তোমার মুখেও আর অন্ন রোচে না। কাকি, 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 ও কাকি, শোনো একবারটি। বলাই, কোথায় ছিলি বাবা? এত হাঁপাচ্ছিস কেন? কাকি, ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। বলাই, কি যে পাগলের মতো বকিস? ওদের সব জঙ্গল, সাপ না করলে চলবে কেন?
কিন্তু ওরা যে আমাকে বলেছে কাকি, আমরা থাকবো, আমরা বাঁচবো, আমরা বাঁচতে চাই। শোনো শোনো পাগল ছেলের কথা, আমার কি এখন ওসব গপ্প শোনার সময় আছে রে? ওদিকে যে ঢের কাজ পড়ে রয়েছে, আমার বাপু এখন দাঁড়াবার জোটি নেই, ওসব পরে শুনবো এখন। বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই। ওর চারিদিকে লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর আর পাঁক আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে দিনে রাত্রে। গাছের সেই রব আজও উঠছে বনে বনে পর্বতে প্রান্তরে। তাদেরই শাখায় পত্রে ধরনের প্রাণ বলে বলে উঠছে, আমি থাকবো, আমি থাকবো। বিশ্ব প্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে। আর উৎকণ্ঠিত প্রাণীর বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে, আমি থাকবো। সেই বিশ্ব প্রাণীর বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই। ও কাকা, কাকা কি হলো বলাই? একবারটি এসো আমার সঙ্গে, এসো না। কোথায় যাব? দাঁড়া, আগে কাগজখানা পড়ে নি। ও তুমি পরে পড়বে খুন, এখন এসো এদিকে, এসো একবারটি, এসো না। ওরে দাঁড়া দাঁড়া, পড়ে যাবো যে। এসো এসো, এসো এদিকে, দেখো দেখো, ভারী সুন্দর। এটা কি গাছ গো? ও বাবা, এই যে দেখছি একটা শিমুল গাছ, একেবারে পথের মধ্যিখানে। এ কবে হলো? বেশ কয়েকদিন। আমি তো রোজই ওকে জল দিই, আর দেখি কতটা বাড়ল, কিন্তু ওর কোনো তাড়াই নেই। না বলাই, বেশ বড় হয়ে উঠেছে, এবার মালিকে বলতে হবে এটাকে উপড়ে ফেলে দেবে। না না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, ওকে উপরে ফেলো না, ওকে উপরে ফেলো না। কি যে বলিস তার ঠিক নেই, একেবারে রাস্তার মাঝখানে উঠেছে যে। বড় হলে চারিদিকে তুলো ছড়িয়ে একেবারে অস্থির করে দেবে। না না, ওকে উপরে ফেলো না, তোমার দুটি পায়ে পড়ি, ওকে উপরে ফেলো না, ও তোমাদের কারো কোনো ক্ষতি করবে না। আহা বলাই, গাছটা পথের মধ্যিখানে বেয়ারা রকম বেড়ে উঠেছে, সে ভারী অসুবিধে। তার বদলে না হয় আমি তোর জন্যে কতকগুলো খুব ভালো জাতের গোলাপের চারা এনে দেবো, সে বেশ হবে। না না, আমি গোলাপের চারা চাইনি, ওকে তুমি উপরে দিতে বলো না, উপরে দিতে বলো না। আচ্ছা বেশ, নিতান্ত শিমুল গাছই তোমার পছন্দ, তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেবো, সুন্দর দেখতে হবে। না না, অন্য চারা চাইনি, ওকে তুমি রাখতে বলে দাও, ওকে তুমি রাখতে বলে দাও। কি হয়েছে, কি হয়েছে বলাই? এত কাদাকাটি কিসের জন্য বাবা? কাকি, কাকি, তুমি কাকাকে বারণ করে দাও, আমার এই গাছটি যেন না কাটে। ওগো শুনছো? আহা, ওর গাছটি রেখে দাও, এমন কি দেখতে খারাপ হয়েছে, থাক না। বেশ থাক। বলাইয়ের সিমলে যাওয়ার প্রায় 4 বছর হতে চললো। তার শোক তুমি আজও ভুলতে পারলে না মনোরমা? কেমন করে ভুলবো বলো তাকে? সেই 5 মাস বয়স থেকে কোলে পিঠে মানুষ করলে, তাকে নিয়ে তো আমার সব দুঃখ কষ্ট ভুলেছিলেন। ওকে যে এমন ভাবে নিয়ে যাবে। তা কি করবে বলো, পরের ধন, যার ছেলে তার দাবি তো আগে। ছেলের এই খামখেয়ালিপনা দাদার ভালো লাগতো না। সাহেবী আদব কায়দায় মানুষের মতো মানুষ করবেন বলে দাদা তাকে বিলেতে নিয়ে যেতে চান।
তাই সেখানকার উপযুক্ত হতে তাকে সিমলের ইংরেজি স্কুলে ভর্তি হতে হলো। কেন এদেশে কেউ মানুষ হয় না বুঝি? যার যেরাম অভিরুচি। যাবার সময় ছেলেটা কেমন যেন আকুল হয়ে কাঁদছিল। কাকি আমি যাব না, তুমি বাবাকে বারণ করে দাও আমাকে যেন তোমার কাছ থেকে নিয়ে না যান, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ওসব ভেবে আর কি হবে বলো, তুমি মনকে শান্ত করো। কোনো এক সময় কাকা দেখলেন লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে, এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না। তাই মালিকে ডেকে বললেন, রামু, এটা খুব বেয়ারা ভাবে বেড়ে উঠেছে, আর রাখা যাবে না, এবার কেটে ফেল। এমন সময়ে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে। পরম পূজানিয়া কাকু, তোমাদের কথা দিয়েছিলাম বিলাত রওনা হইবার পূর্বে তোমাদের একবার দেখিয়া আসিব, সে বুঝি হইল না। এখানকার স্কুল হইতে তত ছুটি পাইব না, তাই এইখান হইতে সোজা বিলাত রওনা হইতে হইবে। তবে দুঃখ করিও না, আমি বিলাত হইতে রোজ তোমাকে একখানা করিয়া পত্র পাঠাই। তোমাদের কথা এখানে সর্বদা মনে হয়, আমাদের বাগানটির কথাও ভুলিতে পারিনি। আর আমার সেই শিমুল গাছটি এতদিন এসে নিশ্চয়ই অনেকটা বড় হইয়াছে, তাকে যাবার আগে দেখিবার বড় স্বাদ ছিল। অতি সত্বর তাহার একখানি ছবি তুলিয়া পাঠাইল, সঙ্গে করিয়া লইয়া যাইব। অবশ্যই পাঠাইও, কিন্তু ভুলিয়া যাইও না। আমার জন্য চিন্তা করিও না, তোমরা আমার প্রণাম লইল। ইতি তোমাদের বলাই। ওগো শুনছো, একজন ফটোগ্রাফারকে ডেকে আনো। কেন? বলাই চিঠি দিয়েছে, সে শিমুল গাছটার ছবি পাঠাতে বলেছে, সঙ্গে করে বিলাতে নিয়ে যাবে। সে গাছ তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করিলেন না, আর অনেক দিন পর্যন্ত বলাইয়ের কাকার সঙ্গে একটি কথাও কননি। বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে। আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিল। তাতে ওর যেন সমস্ত সংসারকে বাজলো, তার বুকের মধ্যে ক্ষত করে দিল। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোষ।